আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমাদের ঘাসের জমিতে আমরা গিয়েছিলাম ঘাস কাটার জন্য। আমাদের আসলে প্রতিদিনের মতো ঘাস কাটা হয় না, এই জন্যই আমাদের খামারে, গরুর খামারে বিশেষ করে গরুর সংখ্যা এখন অনেক কম। মোটামুটি ছোট বড় দিয়ে আমাদের খামারে 3টা গরু আছে, এই জন্যই আর কি আমাদের রেগুলার ঘাস কাটা লাগে না। আর আমাদের যেই জমিটাতে আজকে ঘাস কাটার জন্য এসেছি, এই জমির ঘাসগুলো কিছুদিন আগে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই জমিতে সেচ দিয়েছি, সেচ দিয়ে সার দিয়েছি। এখন ঘাসটা মোটামুটি মাশাল্লাহ বেশ বড় হতে চলেছে। তারপরেও আমরা আজকে এইখান থেকে ঘাস কাটবো। আর আমাদের গরুগুলোকে আসলে কাঁচা ঘাস খাওয়ানোর অভ্যাস আছে, এই জন্যই শুধু শুকনা বিচিলি খায় না, সেই জন্যই আর কি ঘাস ছোট থাকা সত্ত্বেও আমরা এই ঘাসগুলো কাটছি। সচরাচর আমরা এতটুকু ঘাস কাটি না, যেহেতু আমাদের খামারে এখন গরুর সংখ্যা কম, সেহেতু আমাদের অল্প পরিমাণ ঘাস লাগছে, সেই জন্যই আমরা এই ঘাস কাটছি। যদি আমাদের গরুর সংখ্যা বেশি থাকতো তাহলে আমরা এই ঘাস কাটতাম না, কারণ এই ঘাস কাটলে আমাদের 2 থেকে 3 দিনের ভিতর ফুরিয়ে যেত। কিন্তু এখন যেহেতু গরু কম, সেহেতু এই ঘাসগুলো আমাদের এইভাবেও যদি কাটি তাতে 15 থেকে 20 দিন হয়ে যাবে। আর আমরা এক পাশ থেকে কাটতে কাটতে ওই পাশের ঘাসগুলো বড় হয়ে গেলে তখন আমাদের ঘাসের পরিমাণটা কম লাগবে গরুর জন্য, এই জন্যই আর কি এই ঘাস কাটা। আর এই ঘাস আরও একটা কারণে কাটা হচ্ছে যে আমাদের বাড়িতে 3টা ছাগল আছে, সেই ছাগল এই ঘাসগুলো বেশি ভালো খায়, কারণ ছোট ছোট ঘাস ছাগলে ভালো খায়, বড় ঘাস খেতে চায় না। আর আমাদের এই ঘাসগুলো আপনার নেপিয়ার জাতের ঘাস বা হাইব্রিড কুসুস জাতের ঘাস, যার জন্য এই ঘাসগুলো একটু বড় হয়ে গেলেও অনেকটাই নরম থাকে, সেই ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না। আর আমরা আমাদের খামারের কাজের চাপের কারণে আমরা আমাদের ঘাসের জমিরও খুব একটা টেক কেয়ার করতে পারছি না, তাই আমরা মাঝে মধ্যে যে সেচ দিই, সেচ দেওয়ার পরে সার দিয়ে আসি। এই বছরে আসলে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা আমাদের ঘাসের জমিটা যে প্রতি বছর নীল নেট দিয়ে ঘিরে দিই, সেটা পর্যন্ত ঘিরতে পারিনি। তো এখন সময় এসেছে এই ঘাসটা ঘিরে দেওয়ার জন্য, কারণ সামনে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে, ধান কেটে নিয়ে যাবে, তখন মাঠ যদি ফাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে গরু এবং ছাগলে এখানে অনেক হাল করবে বা আমাদের এই ঘাসগুলো খেয়ে নেবে। এই জন্যই আর কি আমাদের এই চালান ঘাস কাটার পরে আমাদের এই জায়গাটা ঘাসের জমির চারপাশ দিয়ে নীল নেট দিয়ে সুন্দর করে ঘিরে দেওয়া লাগবে, এবং সার্বক্ষণিক এই ঘাসের দিকে খেয়াল রাখা লাগবে। যতই আমরা নেট দিয়ে ঘিরি, এইখানে যদি গরু বা ছাগল আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নেট ছিঁড়ে এই ঘাসগুলো নষ্ট করে ফেলতে পারে। মূলত এই ঘাস যদি গরু বা ছাগলে খায় সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কিন্তু গরু বা ছাগল যদি এর ভিতরে ঢুকে ঘাসের যে ঝাড় আছে সেই ঝাড়গুলো যদি দলায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘাসগুলো মারা যেতে পারে। এইটাই হলো মূলত সমস্যা। তাছাড়া যদি অল্প একটু গরুতে খায় সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। তো সর্বোপরি আসলে আজকে অনেক রোদ, এই রোদের ভিতরে আমাদের যেহেতু অল্প পরিমাণে ঘাস কাটা লাগবে, সেহেতু আমার সাথে আর কোনো লোকও নয়। আর আমাদের এই ঘাসগুলো ছোট হওয়ার কারণে আমরা চট নিয়ে এসেছি, বাড়ি থেকে চটে করে নিয়ে যাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।